الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক মহতী সম্মেলনের মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ পাক আমাদেরকে ঝড় বৃষ্টির মৌসুমে আল্লাহ পাক একটি সুন্দর সম্মেলনে ওলামাদের সোহবতে জান্নাতের টুকরা বাগানে আমাদের আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে মুহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজ করে সমস্বরে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এই সব কিছুর ব্যালেন্স রাখা ভালো। এইদিকে থাকবি সব, ওই মিয়া ক্যামেরা করতেছে, তোরা সবাই ওইদিকে থাকলে ওয়াজের উপকার পাবি না, সব এইদিকে। আর অতি জজবালা মানুষ যারা, তারা পরিবেশ নষ্ট করে। সুবহানাল্লাহ জোরে বলার লেগে নাক বরাবর একজন বললে কামাবো না, যার আওয়াজ বেশি এর বসতে পিছে, যেন ওইখান থেকে সুবহানাল্লাহ বললে এই পর্যন্ত আসে। সামনের কয়েকজনে সুবহানাল্লাহ জোরে জোরে বললে তাতে মজলিসের হক আদায় হয় না, সবাই মিলে মুহাব্বতের সাথে বলতে হয়। এই জন্য আমরা এইখানে এই যে বৃষ্টি হইলে তো বসতে পারতাম না, বৃষ্টি হইলে বসতে পারতেন? সারাদিন বৃষ্টি ছিল। আল্লাহ পাক মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, লাভ হয়েছে। বিচারের দিনের জন্য এই চিত্রটা কাজে লাগবে, আমাদের বিচার হবে, ময়দানে মাহশারে আমাদেরকে দাঁড়াতে হবে। কাফের মুশরিক যারা, এরা বিচার মানে না, কবরের আযাব মানে না। আমরা তো শুধুমাত্র জন্ম আর মৃত্যু মানি না, কবরের আযাবও মানি,
বিচারও মানি, বিচারের উপরে বিশ্বাসও রাখি। আমাদের সকলের বিচার হবে। বিচার করবেন কে? সবাই মিলে বলেন, কে করবেন? আমরা আল্লাহ পাকের আদালতে বিচারের দিবসে আসামি হয়ে দাঁড়াইতে হবে। আমাদের আমল, আমাদের কিছু কাজ, আমাদের কিছু রং বিচারের দিবসে আমাদেরকে আসানির সাথে জান্নাতের বাড়িতে পৌঁছায় দেবে। বিচার দিবসের সম্বল যে অর্জন করে সে হলো চালাক। আর যার দুনিয়ার ফিকির আছে কিন্তু আখিরাতের ফিকির নাই, এ হলো বোকা। হাদিসে আছে। আমাদের সকলের বিচার দিবসের সম্বল অর্জন করার ফিকির, এটা দিলের ভেতরে হরদম রাখতে হবে। দোনো হাত উপরে তুলেন, তো দোনো হাত উপরে তুলেন। হ্যাঁ, এই যেমন আমার দিকে আছেন এখন ফুল টাইম, আমি আসি আধা ঘন্টা, অসুস্থ, বেশি সময় কথা বলার সুযোগ নেই। বসে রয়েছি, দেখেন না, কথা না বললে কষ্ট হয়। সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, বলেন জোরে সুবহানাল্লাহ। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় আল্লাহর রাস্তে আমার দিকে থাকেন। এই সময়টা আপনাদের কাছে মুসাফির হিসেবে ভিক্ষা চাই। কারণ আমরা সফর করি, মুসাফির অনেক কষ্ট করে। যদি আপনাদের কোনো আচরণ এরকম হয় মজলিসে যে আমি বুঝতেছি আপনি ওয়াজ শুনতেছেন না, তাহলে আপনার ব্যাপারে দুঃখ লাগবে। কষ্ট করে আসছি না, এই জন্য যে কয়টা কথাই আল্লাহ পাক বলায় এইদিকে খেয়াল করে থাকবেন। এটা মনোযোগ। বয় ওখানে, এখানে বস। কই যাস তুই? চুপচাপ বসে থাকবি, কোনো নড়াচড়া নেই। এটা যেরকম বসাইলাম সব একটা মাথা তুলবি তো তোরে সবার সামনে বেইজ্জতি করব। তা আমাদের বিচার হবে। বিচার দিবসে নাজাতের সম্বল যার বেশি থাকবে সে সহজে ইমিগ্রেশন পার হইয়া, পুলসেরাত পার হইয়া জান্নাতে যাবে। চালাক দুনিয়াতে সেই লোকটা যে বিচার দিবসের সম্বল জোগাড় করলো, আর বোকা সে যার মরার পরের ফিকির নাই, শুধুই মাত্র নগদ দুনিয়া নিয়েই ব্যস্ত, আখিরাতের ফিকির তার নাই। আখিরাতের বিশ্বাস, আখিরাতের ফিকির, এটা ঈমান। বিচার দিবসের উপরে ঈমান রাখা মুমিনের জন্য এটা ঈমানের একটা অঙ্গ। দুনিয়ার জীবনে বিভিন্ন সময়ে কখনো কখনো এক একটা ছবি কাজে লাগে। যেমন কারোর জীবনে যদি প্রবীণ নেতাদের সাথে কোনো ছবি, এই তোরা মোবাইল নিয়ে কি করস, আখবাসুন নাস, হাসরের কঠিন ময়দানে দুনিয়ার জীবনে যেমন কিছু ছবি কাজে লাগে, হাসরের ময়দানে কিছু ছবিও কাজে লাগবে। আমাদের দেশে দেখবেন যারা রাজনীতি করে, এদের যদি প্রবীণ কোনো নেতার সাথে একটা ছবি থাকে, মনে করেন বঙ্গবন্ধুর সাথে একটা ছবি আছে, অথবা মৌলানা ভাসানীর সাথে তার একটা ছবি আছে, ক্যামেরাম্যানের ছবি তুলছে, সে মাথাটা কোনো মতে বাঁকা করে দিয়ে উঠাইছিল, ওইটা পুরা বয়সে তার এত কাজ দেয়, ওইটার কারণে নমিনেশন পায়।
ওইটা রাজনৈতিক কার্যালয়ে মাথার উপরে বাঁধায় টানায় রাখে, আর মানুষে বলে দেখো কাগজ লোকে চলছি, সাবধানে কথা কই। মানে ওইটা তার নেতা হওয়ার কারণ হয়, নেতাদের সাথে চলার কারণে সে নেতা হয়ে যায়। হাসরের কঠিন ময়দানে নামায়ে আমালে বান্দার এই সব চিত্রগুলো পেশ হবে। কোথায় গুনাহ করছে, কোথায় জিকির করছে, কোথায় গান শুনছে, কোথায় ওয়াজ শুনছে। এরকম একটা চিত্র যদি হাসরে আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়, তাহলে হইতে পারে এর বরকতে আল্লাহ বলবে যা এই নেককারদের সাথে জান্নাতে থাক যা। সবচেয়ে বড় কথা, জমিনের যেই জায়গায় বসে আমরা বয়ান শুনতেছি করতেছি, এই জমিনটাও হাসরে সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আবার চতুর্দিক দিয়ে রহমতের ফিরিস্তারা দাঁড়ানো আছে, রহমতের ফিরিস্তা আছে চতুর্দিকে। ফিরিস্তারা মানুষের সাথে সব জায়গায় থাকে, ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা তো আছেই। যেখানে কেউ নাই তার সাথে ফিরিস্তা আছে। সে নেক করলেও লিখতেছে, গুনাহ করলেও লিখতেছে। আর এই যে ওয়াজ মাহফিলে বসছি, চতুর্দিকে রহমতের ফিরিস্তারা দাঁড়ায় রয়েছে। এই ফিরিস্তারাও হাসরের ময়দানে বান্দার জান্নাতে যাওয়া অথবা জাহান্নামে যাওয়ার সাক্ষী হয়ে যাবে। যদি গুনাহ করে, ফিরিস্তারা যদি গুনার সাক্ষী থাকে, তাহলে ফিরিস্তারা গুনাহ পাপের সাক্ষী দিয়ে দিবে, পাপিষ্ঠ প্রমাণিত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আর যদি ফিরিস্তারা তার ইবাদতের সাক্ষী দিয়ে দেয়, তো সে জান্নাতে চলে যাবে। মানব জীবনে দুনিয়ার হায়াতে মানুষের কিছু সিল অর্জন হয়, যেই সিলগুলো হাসরে তার কপালে চমকাবে। যে সিলগুলোর কারণে সে জান্নাতের রাস্তা খোলা পাবে, ওই সকল সিলের ভেতরে একটা সিল হলো নেক সান্নিধ্যের মোলাকাতের সিল। যেমন মানুষের জীবনে যত সেজদা দিবে, প্রত্যেকটা সেজদার সিল তার কপালে থাকবে। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। মানুষের চেহারায় সেজদার সিল থাকবে। কারোর জীবনে 1 লাখ সেজদা দিছে, তো 1 লাখ সিল থাকবে। আর কারোর জীবনে 50টা সেজদা দিছে, তো 50টা সিল থাকবে। বাবার দরবারে যে শিখছিল সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, জীবনে একটা সেজদাই দিছে, একটা সিল থাকবে। সেজদাই দেয় নাই, নামাজ জীবনে 1 রাকাতও পড়ে নাই, একটা ছিল তার নাই। আমাদের জীবনে তো টাকা পয়সা কামায়ের প্রতিযোগিতা অনেকেই করে, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে তারা সেজদার সিল কামায়ের প্রতিযোগিতা করে, মেহনত করে। তাদের ফরজ নামাজ তো কাজা নাই, সুনান নওয়াফিলও তাদের কাজা নাই, আওয়াবিন, চাষ, ইশরাক এগুলো তারা পড়ে। যত সেজদা দিতেছে কপালে তত সিল পড়তেছে। হাসরের ময়দানে সেজদার সিলের পাওয়ার থাকবে, এটা দেখে বলবে এটা জান্নাতি, এটা আগে যাক, ছেড়ে দে। সেম সেজদা দিতে গেলে তো ওযু করানো লাগে, ওযু ছাড়া নামাজ হয়? এই যে ওযু করলো সেজদার লেগে, ওযুর অঙ্গগুলাও চমকাবে। আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের ওযুর অঙ্গ দেখে বের করে আনবো হাসরের ময়দানে, জান্নাতে পৌঁছায় দিবে। রাস্তায় যেমন
লাল নীল বাতিওয়ালা গাড়ি দেখলে আমরা বুঝি এটা ডাইরেক্ট গাড়ি, অন্য গাড়িগুলা তারে সাইড দেয়। হাসরের ময়দানে অজুর অঙ্গের চমকালা বান্দাদেরকে অন্যান্য নবীর উম্মতগুলা সাইড দিবে আর বলবে এটা উম্মতে মুহাম্মাদের, আগে যেতে দাও, আগে যেতে দাও। এমনকি শুধুই মাত্র উম্মতরা চিনবে তা না, নবীরাও চিনবে যে এটা আমার উম্মত না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, চিনবে ওজুর অঙ্গ দেখে। যার জীবনে নামাজই পড়ে না, ওযু করে না, ওর ওজুর ছিল নাই, সেজদার ছিল নাই, এই ওযু ও সেজদার সিল নষ্ট করার জন্য ভণ্ড পীর এত আছে মুসলমানের মাটিতে, যারা বিজাতির কাছ থেকে মুসলমানের নামাজ মাফ করার চাকরি নিয়ে বসে আছে। ওরা ফতোয়া দিবে যে নামাজ পড়তে হবে না, গরু একটা দিও আমি দেখবো নে, ছাগল দিও একটা দেখবো নে, খেয়াল করো নে, বাস। আর মানুষের সুবিধাবাদ জিন্দাবাদ, এমন পীরের কাছে যে মুরিদ হয় যে পীরের নামাজের কথা কয় না, যার কাছে গেলে নামাজ মাফ হয়ে যায় তার কাছে যায় মুরিদ হয়। মুরিদ তো হয় নাই, মরছে, মুরিদ হয় নাই, মরছে, জাহান্নামের রশিতে বান্ধা পড়ছে। বিজাতি চক্রান্ত এত সূক্ষ্মভাবে আমাদের দেশে ঢুকছে, শুধুই মাত্র পীর মুরিদির মাধ্যমে সেজদার সিল সরানোর চক্রান্ত না, চেয়ারের নামাজ আমদানি হয়েছে ইদানিং। এটা 20 বছর আগের, যারা আপনারা কখনো দেখছেন যে চেয়ারে এত নামাজ পড়ে মসজিদে? ইদানিং চেয়ারে বসে বসে নামাজ পড়ে। হেমিয়ার সকালবেলার পাইচারি বন্ধ হয় নাই, পার্কের ঘোরাফেরা বন্ধ হয় নাই, সন্তানদেরকে নিয়ে বেড়ানি বন্ধ হয় নাই, কিন্তু তার সেজদা বন্ধ হয়েছে, সেজদা দেয় না। ফতোয়ার উপরে আছে যে এভাবেও নামাজ পড়া জায়েজ, নামাজই তো হইতেছে ঠিক, কিন্তু সেজদার সিল থেকে মাহরুম। হাসরের ময়দানে সিল পাবে না। এটা সেজদার কিন্তু অনেক দাম, অনেক দাম। এটার সিল মুমিনের কপালে থাকে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কিয়ামতের দিন এই সিল নিয়েই আল্লাহর দরবারে দাঁড়াবে। তো সিল থাকলে জান্নাত আসান হয়ে যাবে। যারা তোমরা ওয়াজ শোনো, নামাজের সিল মারো না, বিপদে পড়বে। তো ওয়াজে আইলে নামাজের কথা কয় না। কিছু কিছু শ্রোতা আছে, এরা ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়ে না। এরকম মাল এখানে অনেক আছে, যারা এশার নামাজও পড়ে নাই, ফজরও পড়বো না নিয়ত করে ওয়াজ শুনতেছে, আছে। নামাজের গুরুত্ব নাই, ওয়াজের গুরুত্ব আছে। ওয়াজ কিসের জন্য? নামাজ পড়ানোর জন্যই তো ওয়াজ, সেজদা দেওয়ানোর জন্যই তো ওয়াজ। তোমার মোবাইল বুঝাই ওয়াজ আছে, কিন্তু তুমি নামাজ পড়ো না, তোমার ওয়াজের কি দাম? তুমি তাইলে গান যেরকম শোনার জন্য শোনে, তুমি ওয়াজ এরকম শোনার জন্য শোনো, আমলের জন্য শোনো না। অবশ্য যদি আমল শিখার নিয়তে কেউ বুজুর্গদের সোহবতে বসে, তাহলে তার সোহবতের একটা আলো তার কপালে থাকবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন, এক যুবককে বললেন, তোমার কপালে একটা আলো দেখা যায়, এটা কই থেকে পেয়েছো? তুমি কি অলি বুজুর্গের সন্তান নাকি? যুবক বলেন, না, আমি কোনো অলির সন্তান না, কিন্তু 15 বছর আগে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি উঁচা জায়গায় দাঁড়ায় আমি দেখছিলাম। তিনি বালাকোটের ময়দানে যুদ্ধে যাইতেছিলেন।
আর আমি উঁচা জায়গায় দাঁড়ায়া ওনাকে এক নজর দেখছিলাম, এই নিয়তে দেখছিলাম আল্লাহ তোমার রসুল পাই নাই, কিন্তু নবীর একজন যোগ্য নায়েবের চেহারা দেখলাম। সাহাবীরা নবীর মুলাকাতে যে বরকত পেয়েছে ওই বরকত আল্লাহ তুমি আমাকে দান করো, এই নিয়ত কইরা দেখছিলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে 15 বছর আগের সেই আলোটা এখনো তোর কপালে আছে, হাসরেও থাকবে, এটা হাসরের ময়দানেও থাকবে। সিল মানব জীবনে সিল বাড়ানোর মেহনত করা, ইবাদতের সিল, সোহবতের সিল, যেগুলো হাসরেও থাকবে, এগুলো যে যত অর্জন করবে। ইবাদতের ডিগ্রি হলো দুনিয়ার জীবনের সবচেয়ে বড় ডিগ্রি। ইবাদতের ডিগ্রি যার হয়ে গেছে সে পাস হয়ে গেছে। ঈমানের ডিগ্রি, ইবাদতের ডিগ্রি, এটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। দুনিয়ার ডিগ্রি একটাও নাই তার, কিন্তু তার ঈমানের সনদ, আমলের সনদ হাসিল হয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। সে বিচার দিবসে নিরাপদে জান্নাতে চলে যাবে। সবচেয়ে বড় কথা, বিচারের দিন হাসরের ময়দানে যে নেককাররে ভালোবাসতো সে নেককারের সাথে দাঁড়াবে, আর যে বদকারকে ভালোবাসতো সে বদকারের সাথে দাঁড়াবে। মানে কারোর মহব্বত ছিল গায়ক গায়িকার সাথে, নায়ক নায়িকার সাথে, পাপাচারীর সাথে, তো সে পাপী বদকারের সাথে হাসরের ময়দানে দাঁড়াবে। আর যার মোহাব্বত ছিল নেককারের সাথে, আমলওয়ালার সাথে, ইলমওয়ালার সাথে, আল্লাহওয়ালার সাথে, হাসরের ময়দানে সে আল্লাহওয়ালার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই কথাটা হাদিসে আছে। আল্লাহর নবী বলেন, আলমারউ মা মান আহাব্বা। এক গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন যে কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলে, কোনো প্রস্তুতি নাই, আল্লাহ আল্লাহর নবীরে আমি ভালোবাসি। আল্লাহর রসুল বললেন, তাহলে টেনশন নাই, যাও, যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, অর্থাৎ আমি নবীর সাথে জান্নাতে যাওয়া থাকবা। মুহাব্বত এটা এমন একটা জিনিস, নেক সান্নিধ্য, এটা মুহাব্বতের, নেককারদের ভালোবাসার আলামত। আসলে নেককারের সাথে দাঁড়ায় যাবে। কিছু মানুষ আছে যাদের আমলি দুর্বলতা থাকলেও নেক সান্নিধ্যের বরকতে ইমানের মৃত্যু তাদের হবে। তাদের নীরব একটা ভালোবাসা আমলের জন্য ছিল। হয়তো নামাজ কাজা হয়েছে, কিন্তু তার বেদনা লাগছে কাজা হইলে, কি করলাম। নেককারের সোহবতে গেলে তার ভাল লাগছে, নীরব ভালোবাসা। আবার নেক আমল ও নেককারের সাথে নীরব ঘৃণাও আছে কিছু মানুষের। ইমানদার কিন্তু নীরব একটা ঘৃণা। কিছু মানুষ আছে না, নামাজি দেখলে, ইমানদার দেখলে, নেককার দেখলে এর শরীর চুল খায়, ভিতরে এমনি খামা খাচ্ছে, এতে একটা কিছু বলতে চায়। নীরব ঘৃণা, নীরব দূরত্বের কারণে সে হাসরের ময়দানে বদকারদের সাথে দাঁড়াবে। আবার কিছু মানুষের আছে নীরব একটা মোহাব্বত আছে নেককারদের সাথে, তার একটা প্রেম নেককারদের সাথে আছে। এই প্রেমের কারণে নেককারদের সাথে আল্লাহর জান্নাতে যাবে। হাসরের ময়দানে ডানপন্থী হয়ে দাঁড়ায় যাবে। কিছু রিকশাওয়ালা আছে,
পেটে সে ভাত নাই, রিক্সা চালায় খায়, কিন্তু নেককারকে দেখতে পারে না। আমি পাইছি এরকম দুই একজন। এই পদের রিক্সাওয়ালা যারা আছে এরা হুজুরকে তুলতে চায় না, কিন্তু প্রেমিক প্রেমিকা যদি দাঁড়ানো থাকে যায় কয় আপা কই যাবেন, যায় জিগায় যে আপা কই যাবেন। আর যদি একটা নেককার মানুষ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, যাইবেন না ভাই, কয় না 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 যাব না, নীরব ঘৃণা। কিছু সিএনজি ওয়ালা আছে, নামাজি পরহেজগার দাড়ি টুপিওয়ালা লোক দেখলে ভাড়া বেশি চায়, খামা খাই। এই সেম ভাড়ার চাইতে কম ভাড়া এসে একটু স্মার্ট করে লয়ে যায়। নীরব একটা ইমানদারের সাথে ঘৃণা, আবার নীরব একটা ভালোবাসাও আছে। যেমন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, উনি রেল স্টেশনে যায় দাঁড়ায় থাকতেন। কেন? তলবে এলেম আইলে ওগর বুঝা মাথায় নিয়ে কুলিগিরি কইরা গেটে দিবেন, এই জন্য। এই কাম গোপনে বহুদিন করছে, একদিন ধরা খাইছে। এক ছাত্র বলে, হযরত জুতা দেখে মনে হয় এটা কাসেম নানতুবির জুতা, হয়তো আপনি কাসেম নানতুবির জুতা চুরি করেছেন, অথবা আপনি কাসেম। মুখ ঢাকা ছিল, চেহারা খুলে দিয়া বলে, হ্যাঁ আমি কাসেম, কারোর কাছে বলিস না কিন্তু। কেন এই কাম করেন? কয় নীরবে নীরবে আল্লাহর পেয়ারাদের ভালোবাসি। ছাত্র তলেবুল ইলম নায়েবে নবীদের বোঝা বহন করে কুলির খাতায় নাম লেখাইলাম। হাসরের ময়দানে যেন আল্লাহর এই পেয়ারা গ্রুপের কুলি হিসাবে তাদের সাথে আল্লাহর জান্নাতে যাইতে পারি। নীরব প্রেম, ভালোবাসা, এটাও ময়দানে মাহশারে অনেক উপকার দিবে। এই ওয়াজ মাহফিলে যে যাই, মানুষ যে বৃষ্টি কাদা রাত 2টা 3টা পর্যন্ত বসে থাকে, এটা একটা নীরব ভালোবাসা। যদি কারোর ভিতরে ইখলাস থাকে এই ভালোবাসায়, তাহলে সে পার পাওয়া যাবে। এটা একটা মুহাব্বত। কারণ যার সাথে যার মুহাব্বত প্রমাণ হবে, সে তার সাথে হাসরে থাকবে বিচারের দিন। আরো আছে বুখারী শরীফে হাদিস, দ্বীনি কারণে যাদের ভিতরে মুহাব্বত, এরা আরশের ছায়ার নিচে জায়গা পাবে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত। এই যে আমরা আসি, আমরা তো এসে আপনি করে কোনো পয়সা দিব, দুনিয়ার কোনো ফায়দা হইব এই জন্য আপনারা আসেন না। কেন আসেন? একটা দ্বীনি মুহাব্বত। এই দ্বীনি মুহাব্বতটা কিন্তু অনেক দামি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি অনেক বড় ওলি ছিলেন। এত বড় ওলি ছিলেন, ওলিদের জীবনীতে তো ওনার নাম আছে। ওনার নাম মুহাদ্দিস হিসেবে হাদিসের কিতাবেও আছে। জীবনে অঢেল কারামত ওনার ছিল, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো নদী পার হইতে হবে, নৌকা আছে, নৌকা মাজুসি, নৌকার মালিক তুলবে না। আগেই জিজ্ঞাসা করতেছে, টাকা আছে? টাকা থাকলে ওঠো, টাকা না থাকলে নাই। তো উনি বলছেন টাকা আছে, তোলো। তো নৌকা যখন ওই পারে গেছে, মাঝখানে ভাড়া তুলতেছে, তো উনি কোমর থেকে স্বর্ণ মুদ্রা, 5 টাকার কয়েনের মতো স্বর্ণ মুদ্রা কোমর থেকে বাইর করতে গেছেন, তো হাত ফসকা পয়সাটা পানিতে বেড়ে গেছে। উনি এবার চিন্তা করতেছেন, পয়সা পড়ছে, এটা তো আওয়াজ হয়েছে না, কেউ দেখছেও না। এখন যদি বলি যে পয়সা পানিতে পড়ছে, বিশ্বাস করবে না কেউ।
বরঞ্চ আমাকে মুসলমান সুরত দেখে অগ্নি পূজক গালি দিবে, আমার নবীরে শুদ্ধা গালি দিবে যে বাটপার। মালিক ইবনে দিনার আকাশের দিকে তাকায় কয়, আল্লাহ, ও মালিক, তোমার নবীর সুরতের মানুষে গালি খাওয়ায়, মুসলমানকে গালি খাওয়ায় না। ইয়া আল্লাহ, তোমার নবীর আকৃতির একটা মুসলমান মুমিনকে তুমি বেজ্জত করো না। আল্লাহকে ডাক দিছে, নৌকার পাশ দিয়ে হাতটা পানির দিকে বাড়ায় ধরেছে। এত বড় ওলি ছিলেন, ওনার হাত থেকে পড়ে যাওয়া পয়সাটা মাছে তার ঠোঁটে করে লাভ দিয়ে উঠায় ওনার হাতে দিছে। মাছেও গোলামি করছে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ যখন কারোর হয়ে যায় সারা দুনিয়াই তখন তার হয়ে যায়। কারণ আল্লাহ যখন কাউরে ভালোবাসে, হাদিসে আছে, আল্লাহ তখন আরশের ফেরেশতাদের কয়, আয় আমি একে ভালোবাসি। আরশের ফেরেশতারা সপ্তম আকাশে বলে, এই আমরা এই আব্দুর রহমানরে ভালোবাসি। তো ওরা বলে, তাহলে আমরাও ভালোবাসি। কেন তোমরা ভালোবাসো কেন? কয় আল্লাহ ভালোবাসে এই জন্য আমি ভালোবাসি। আল্লাহ ভালোবাসে, তোমরা ভালোবাসো এই জন্য আমরাও ভালোবাসি। এইভাবে ঘোষণা হইতে হইতে দুনিয়া পর্যন্ত আসে। মাখলুকাতের দিলের ভেতরে পর্যন্ত আল্লাহ পাক এটা ঢেলে দেন, এই বান্দাটাকে আসমানের সবাই ভালোবাসে। তখন একটা প্রাণীও এই বান্দাটাকে ভালোবাসে, প্রাণীও ভালোবাসে। একজন নেককার মুমিনের জন্য, একজন নেককারের জন্য মাছেও দোয়া করে, গাছেও তার জন্য রহমতের দোয়া করে। বদকারের জন্য জমিন গাছের পাতায়ও লানত করে, বদকারের জন্য। যখন কেউ আল্লাহর হয় তখন তো সবই তার হয়। মাছেও গোলামি করে। এত বড় বুজুর্গ ছিলেন মালিক ইবনে দিনার। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো কবরস্থানের পার দিয়ে উনি হেঁটে যান। তাকি উসমানী দামাত বরকাতুহুম ওনার খুতবাতে আছে, কবরস্থানের ভেতরে দেখে যে দুইজন যুবক কবরস্থানে বসে বসে কাগজ কলমে কি যেন লিখতেছে। তো উনি যায় ওদের জিজ্ঞাসা করলেন, এই তোমাদের এই এলাকায় কোনোদিন দেখি নাই, তোমরা কারা? যুবক দুইটা বলে, আমরা ফেরেশতা, আমরা আসমান থেকে আসছি, সরকারি লোক, আল্লাহর কাম করতেছি। আল্লাহ কি কাম দিছে তোমাকে? আমাদের দায়িত্ব হলো এই গ্রামের বদকার আর নেককারের লিস্টি করতেছি। জীবিতদের ভেতরে কারা কারা নেককার লিখছি, এখন যারা মরে গেছে তাদের ভেতরে নেককার কারা, এদেরও লিস্টি করতেছি। নেককার বদকার আল্লাহও লিস্টি করে। সব সময় দোয়া করা, নামটা যেন বদকারের খাতায় না যায়, এটা দোয়া করা। দুনিয়ার সরকারেও তো লিস্টি করে, দুনিয়ার সরকারি লিস্টি করে এই গ্রামের নৌকা কয়টা আছে, ধানের শীষ কয়টা আছে, লাঙ্গল কয়টা আছে, গনে গনে না? যদি সরকারি দল বেশি পায় তো ত্রাণ অনুদান বেশি যায়, আর যদি বিরোধী দল বেশি পায় তো রাস্তায়ও পুকুর হয়।
না, উন্নয়ন হয় না। সরকারি দল বেশি যদি হয় তাহলে ওই এলাকায় উন্নতি হয়, সরকারি দলের এমপি যদি হয় তাহলে উন্নয়ন হয়, বিরোধী দলের এমপি যদি হয় তাহলে লুটা লয়, লুটা লুটা। এই এলাকায় সরকারের দলের লোক নাই। জমিনেও মাঝে মধ্যে আল্লাহ পাক নেককার ও বদকার গণেন। গয়না যদি নেককার বেশি পায় তখন রহমত বেশি দেয়, আর যদি বদকার পায় তো তখন জালেম নিয়োগ করে দেয়, জমিন ধরে ঝাঁকি দেয়, তো ভূমিকম্প সুনামি এগুলো পাঠায় দেয়, মহামারী পাঠায় দেয়। আমরা লিস্টেড। কোন বর্ণনায় আছে সপ্তাহে একবার গণনা হয়, কোন বর্ণনায় আছে মাসে একবার, কোন বর্ণনায় আছে বৎসরে একবার গণনা হয়। এতগুলা নেককার, এতগুলা বদকার, এটা গণনা। গণনায় নীরব যদি কেউ হয় তাও সে বাইচে যায়। কিছু আছে না মধ্যম পন্থার রাজনীতি করে, এরাও কেস মামলা থেকে বাঁচে। সরকারি দল করে না, কিন্তু সরকারি দলের বিরোধিতা করে না, মুসলেকা দিয়ে চলে, হেও বাইচে যায়, মামলা মোকদ্দমায় তারে ধরে না। আলেম না, কিন্তু আলেম উলামার বিরোধিতা করে না, পক্ষের, নীরব। আল্লাহ পাক তাদেরকেও দলে গণে নেয়, দলের হিসেবে গণনা হয়ে যায়। মানব জীবনে যেরকম সরকারের কাছে মাঝে মাঝে মুসলেকা দিতে হয়, মাঝে মাঝে মাহফিলে বৈশা আল্লাহর কাছেও মুসলেকা দিতে হয়। আল্লাহ সব গুনাহ ছাইরা দিলাম, মাফ করে দাও, মাফ করে দে, যা মাফ করে দিলাম। বিরোধী দলে যেন না ধরা পড়ি, এটা একটা ফিকির থাকা চাই। মালিক ইবনে দিনার বলে, তোমরা কি নেককার বদকার লিস্টি করতেছ? হ্যাঁ। মনে মনে প্রশ্ন করতে পারেন, মালিক ইবনে দিনার ফিরিস্তা কেমনে দেখলেন? জাস্টিস তকি উসমানী জবাব দিয়েছেন, সৌদি সরকার যেমন কারোর কারোর জন্য কাবার দরজা খুলে দেয়, ভেতরে ঢুকেন নামাজ পড়ার সুযোগ দেয়, আল্লাহ সরকার কখনো কখনো কিছু মানুষের চোখের তালা খুলে দেয়, কানের তালা খুলে দেয়। হাদিসে আছে, হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, কানের পাওয়ার বেড়ে যায়, চোখের পাওয়ার বেড়ে যায়। আবদিয়াতের মাকাম তাদের উচ্চা হওয়ার কারণে তারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। তখন কখনো কখনো আল্লাহ পাক তাদেরকে ওই জিনিস দেখায় যেটা সবাই দেখে না। মালিক ইবনে দিনার তো অত বড় বুজুর্গই ছিলেন, দেখতে অসুবিধা কি? তো উনি দেখতেছেন যে ফিরিস্তায় লেখে, তো উনি কাছে যায় জিগায়, আচ্ছা যাদের নাম লিস্টি করছেন এখানে দেখেন তো মালিক ইবনে দিনার নামে কেউ আছে নাকি? হযরত ওমরের মতন, হযরত ওমর যায় হুযাইফাকে বলে, হুযাইফা তোমাকে আল্লাহর রাসূল মুনাফিকের লিস্ট দিয়েছে, ওই লিস্টে আবার আমি নাই তো? হযরত ওমর বলে, আমি নাই তো? হুযাইফা বলে, নবী বলার অনুমতি দিছে না, বলা যাবে না, কারোর কাছে বলা যাবে না। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, বললো না যেহেতু তাইলে মনে হয় আছেই নাকি, পেরেশান হয়ে গেছে। খানা দানা বন্ধ, 3 দিন পরে বৃষ্টির ভিতরে ভিজা হযরত হুযাইফার বাড়ি গেছে, যাই বলে, হুযাইফা একটা কথা জানতে আসছি। কি? আচ্ছা আমার হাতটা ধরে কত, আমি মরলে আমার জানাজা পড়বানি? আমি যদি আজকে মারা যাই কাল জানাজা হবে, আমার জানাজা পড়বা? হুযাইফা বলে, পড়বো। তাহলে হাত ধরে ওয়াদা দাও। ওয়াদা, আপনার জানাজা পড়বো। দিলা তো? আরে আমিরুল মুমিনিন, আপনার জানাজা পড়বো না তো কার জানাজা পড়বো?
আপনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, আপনি লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, সেই উমর আপনারটা বলুন না কার জানাজা পড়ব? হযরত উমর এবার মুস্কি হেসে দিয়ে বলে, হুযায়ফা জানাজা যেহেতু পড়বে তাহলে আমি নিশ্চিত হয়ে গেছি আমার নাম মুনাফিকের লিস্টে নাই। কারণ যার নাম মুনাফিকের লিস্টে আছে তুমি তার জানাজার নামাজ পড়ো না। তাকওয়ার কারণে উমর জানতে চায় নামটা আবার মুনাফিকের লিস্টে চলে গেল নি। মালিক ইবনে দিনারও বলতেছে, দেখো তো এই যে নেককারের লিস্টে আমার নাম আছে কিনা। ফেরেশতারা উল্টায়, খাতা উল্টায় উল্টায় বলে নাই। নাই বলার সাথে সাথে এমন একটা চিল্লান দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে, এক চিৎকারে বেহুশ হয়ে পড়ে গেছে। পেরেশানি। তাহলে বদকারের লিস্টে নাম, জাহান্নামের আগুনের ইন্ধন বানাই বললা, সাপে কাটবো, বিচ্ছুতে কাটবো, কত কষ্টের আযাব ভোগ করতে হইব রে। পেরেশান হয়ে গেছে। লম্বা সময় পরে হুশ আসছে। হুশ আসছে পরে কাছে যায় বলে, নবী বলছেন আলমার ও মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হাসরে তার সাথে সে থাকবে। নবীর কথা যদি সত্যই হয় মাইনে নিলাম আমি নেককার নই, কিন্তু যাদের নাম নেককারের খাতায় আছে আমি এদের সবাইরে ভালোবাসি। তাই এই খাতায় আশিক হিসেবে আমার নামটা এক সিপা দিয়ে একটু উঠায় দাও না। ফেরেশতাদের বলতেছে। ফেরেশতারা চিন্তা করলো, যেই মানুষের কাছে ধরা খাইছি এর সামনে থাকলে জোর করে লেহা গেছে পড়ে। ফেরেশতারা উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, ইবাদত বন্দি করে আর কান্দে আর আল্লাহরে কয়, আল্লাহ আমি নেককার নই কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। ও মালিক তুমি কিন্তু আমাকে নেককারদের বাইরে গণনা করো না। আল্লাহ উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহ আমি নেককার নই কিন্তু আমি নেককারকে ভালোবাসি। আমার মনের একটা আশা, হয়তো তুমি নেককার হিসেবে আমারও গুনবা। কান্দে। কয়েকদিন পরে না খাওয়া অবস্থায় ঘুমায় পড়ছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দুই ফেরেশতা আসছে, এসে বলে, মালিক কেঁদো না, চোখের পানি মুছো। আমরা যদিও তোমার নাম লেখি নাই, কিন্তু আমরা যাদের নাম নেককার হিসেবে লিস্ট করেছি তুমি তাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহর কুদরতি কলমে তোমার নাম আসমানে লিখে দিছে। গণতন্ত্রের সবলে পড়ে নেতার ভক্ত হলে, আলেম বিদ্বেষী হলে আটকায় যাবা। দলের ভক্ত হলে, মার্কার ভক্ত হলে, অলি ভক্তি ভুললে আটকায় যাবা। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি হাফিজি না, আমি মুফাসসির হুজুর না, আমি ফখরে বাঙ্গাল না, আমি মুফতি নুরুল্লাহ না, কিন্তু আমি এই ওলি বুজুর্গদের ভক্ত। আল্লাহ তুমি আমাকে তাদের ভক্ত হিসেবে কবুল করো। আর এই ভক্তিটা মাঝে মাঝে প্রকাশ করবা। দলের ভক্তি প্রকাশ করো, নেতার ভক্তি প্রকাশ করো, আল্লাহর মুহাব্বত, আল্লাহওয়ালাদের মুহাব্বত, কাবার মুহাব্বত, কোরআনের মুহাব্বত যার প্রকাশ করতে কষ্ট হয় সে আসলে নেককারদের দলের না, ও নাস্তিকের দলে গণনা হবে, মুরতাদের দলে গণনা হবে, বেঈমানের দলে গণনা হবে। আল্লাহ লেখে যে এই কয়টা হাফিজির ভক্ত, এই কয়টা শাইখুল হাদিস ভক্ত, এই কয়টা আমিনী ভক্ত, এই কয়টা দেওয়ানবাগীর ভক্ত, এই কয়টা কাদিয়ানির ভক্ত, এই কয়টা নাস্তিক ভক্ত, শাহবাগী ভক্ত লেখে। তুমি সোচ লো।
তুমি চিন্তা করো কোন জায়গায় তুমি তোমার নাম উঠাইবা। যদি নেককারদের ভক্ত হিসেবেও নামটা আসমানে পাঠাইতে পারো, হইতে পারে বিচারের দিবসে নেককারদের সাথে দাঁড়ায়া যাবা। আল্লাহ পাক আমাদের এখানে যারা হাজির আছে আমাদের সবাইকে নেককার হিসাবে নেককারদের খাতায় নাম লেখায়া হাসরের ময়দানে নেককারদের কাতারে দাঁড়াইবার উপযুক্ত মুমিন করে কবুল করুক। জোরে আওয়াজ করে বলেন আমিন। নেককারদের ভক্তি দিলে রেখে নেককারদের দলে যোগ দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দেখ। কারা কারা তৈয়ার আছেন ইনশাআল্লাহ? হাত সোজা করেন। কপালে সিল বৃদ্ধি করতে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে চিল্লায় জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের হিফাজত করব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। নেক সান্নিধ্য গ্রহণ করব, বেশি বেশি নেককারদের কাছে যাব, নিজেকে নেককার হিসেবে গণনা করাইবার মেহনত করব ইনশাআল্লাহ। বলেন, কোন ভণ্ড, নাস্তিক, মুরতাদ, বিদআতি, বদকার লোকের সঙ্গ গ্রহণ করিব না ইনশাআল্লাহ। জোরে করে বলেন এ আল্লাহ, এই যে হাত তুলে আমরা ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, এ আল্লাহ তোমার বিধান মানব, নেককারদের মোহাব্বত দিলে নিয়ে কদম কদম চলবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো, সবাইরে কবুল আর মঞ্জুর করো। আমিন সুম্মা আমিন। মজলিস চলতে থাকবে, উলামা হযরতরা বয়ান করবে। আমি আপনাদের সকলকে নেক সান্নিধ্য বর্ধন এবং বিচারের দিবসের নাজাতের সিল অর্জনের দাওয়াত প্রদান করলাম। আল্লাহ পাক যা কিছু বললাম এর থেকেই শিক্ষা ইবরাত হাসিল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে থাকবেন, জমে বসে থাকবেন, মাহফিল চলতে থাকবে, আখিরি মোনাজাত করে যাবেন। আপনারা যাবেন না, এখানে বক্তা আছে, মাওলানা লুৎফুর রহমান আমিন সাহেব আছে।